জয় গুরু। ভবিষ্যতে কি হবে, কালকের দিনটা কিভাবে চলবে, টাকা পয়সা, পরিবার বা নিজের কেরিয়ার নিয়ে আপনি কি প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভুগছেন? রাতে কি বালিশে মাথা দিলেই কালকের চিন্তা আপনাকে গ্রাস করছে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জীবনের এই চরম সত্যকে মাত্র দুটি লাইনে বেঁধে দিয়েছেন। তিনি বলেছেন, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আজকে এই 5 মিনিটের এই আলোচনায় আমরা এই বাণীর গভীর রহস্য উন্মোচন করব, যা জানলে আপনার দুশ্চিন্তার বোঝা হালকা হয়ে যাবে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমরা মনে করি আমরাই বুঝি আমাদের জীবনের চালক, কিন্তু গভীরভাবে ভেবে দেখুন তো, আজ পর্যন্ত আপনার জীবনে যা যা হয়েছে তার কতটা আপনার নিয়ন্ত্রণে ছিল? আমাদের নিঃশ্বাস চলছে কার ইশারায়? আমাদের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে কার শক্তিতে? ঠাকুর এখানে আমাদের অহংকারকে আঘাত করেছেন। তিনি বলেছেন, তুমি খেয়ে ভাববার, তুমি কি তোমার জীবনের আগামী 1 সেকেন্ডে গ্যারান্টিও দিতে পারো? যখন আমরা অতিরিক্ত ভাবতে শুরু করি, তখন আমরা প্রকৃতির নিয়মের ওপর অবিশ্বাস প্রকাশ করি। অতিরিক্ত চিন্তা কোনো সমাধান আনে না, বরং আমাদের কর্মশক্তি কমিয়ে দেয়। বাণীটির দ্বিতীয় অংশে বলা হয়েছে, ভাববার যিনি ভাবছেন তিনি। দেখুন, একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন, তখন সেই সন্তানের খাবারের ব্যবস্থা প্রকৃতি আগে থেকেই করে রাখে। যে ঈশ্বর আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কি আপনার আহার ও আশ্রয়ের কথা ভাবেননি? ঠাকুর এখানে পরম পিতার সেই অসীম করুণার কথা মনে করিয়ে দিয়েছেন। পরম পিতা বা ঈশ্বর হলেন সেই পরম পরিচালক, যিনি এই মহাবিশ্ব পরিচালনা করছেন। তিনি প্রতিটি পিপিলিকার খবরও রাখেন। তবে আপনার খবর কি তিনি রাখবেন না? ঠাকুরের এই কথায় এক অসীম নিশ্চিন্তার সুর আছে। তিনি বলেছেন, তোমার অভাবের চিন্তা করার জন্য তোমার পরম পিতা আছেন, তুমি সদা সতর্ক থাকো। এই সত্য দাদু মায়েরা, এই বাণীটির শেষ ও সমাধান ঠাকুর দিয়েছেন এইভাবে, তুমি ভাবো তাকে। দেখুন, তাহলে আমাদের কাজটা কি? আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? যা করার তো ঠাকুরই করবেন, ভগবানই করবেন? একদমই না। ঠাকুর বলেছেন, তুমি ভাবো তাকে। এর মানে হলো, তুমি তোমার কাজটুকু করো এবং তোমার মনোযোগ নিবন্ধ করো ইষ্টে বা পরম পিতার উপর। যখন আমরা ঠাকুরকে ভাবি, তখন আমাদের মন পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। তখন আমাদের বুদ্ধি সঠিক কাজ করতে শুরু করে। আপনি যদি আপনার সব দুশ্চিন্তার পুটলি ঠাকুরের চরণে সঁপে দিতে পারেন, তবেই আপনি শান্তিতে কাজ করতে পারবেন। মনে রাখবেন, কাজের মালিক আপনি, কিন্তু ফলের মালিক তিনি। তাই ফলের চিন্তা ছেড়ে তাকে ভাবুন, কাজ সহজ হয়ে যাবে। শ্রদ্ধ দাদা মায়েরা, জীবনটা সংগ্রামের ঠিকই, কিন্তু সেই সংগ্রামে আপনি একা নন। আমরা ভুলে গেলে চলবে না, আমার জীবন সংগ্রামের ব্রতী আমি একা নই। আপনার সাথে আপনার দয়াল আছেন। তাই আজ থেকে যখনই মনের ভেতর অস্থিরতা আসবে, তখনই ঠাকুরের এই বাণীটি যদি আমরা মনে করি, দেখবেন বুকের ভিতর একটা অদ্ভুত সাহস খুঁজে পাচ্ছেন। আপনি যদি ঠাকুরের ওই বাণীর পরশ পেয়ে থাকেন, তবে কমেন্টে জয়গুরু লিখে আপনার অনুভূতি জানান। ঠাকুর সবার মঙ্গল করুক। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। কেমন লাগছে ভিডিওটি কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠাকুর সবার মঙ্গল করুক। জয় গুরু।